আমার এখন বর্তমান পরিচয় হলো আমি একজন আসামি। বলতে চাই যে প্রতিবাদ আমরা বন্ধ করব না যতদিন না বিচার পাচ্ছি। যারা এইসব কুকর্ম অকর্মগুলো করে চলেছে, আমার পাশে এখন গোটা কলকাতা আছে। গোটা কলকাতা যেই মেয়েটির পাশে আছে, তার গায়ে যদি এবার একটা হাত লাগে তাহলে দুষ্কৃতীদের ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমরা যারা প্রতিবাদী, যারা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে লকআপে ঢোকানো হচ্ছে। ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে? আমি আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাক্তনী, আর এখন আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের 3rd ইয়ারের একজন স্টুডেন্ট। তো আমার এখন বর্তমান পরিচয় হলো আমি একজন আসামি। তার কারণটা ঠিকঠাক কারণ ওরা দেখাতে পারেনি। আমার বাড়িতে ওরা যায় 11ই সেপ্টেম্বর। তো আমার বাড়ির দরজা ভেঙে আমাকে দুজন মহিলা অফিসার দুজনে হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেল, নিয়ে গিয়ে গাড়িতে তুললো। তার আগে আমার বাবা জিজ্ঞাসা করেছে, আমি জিজ্ঞাসা করেছি যে আমার দোষটা কি, আমি কি করেছি, আমার অন্যায়টা কি, যে এইভাবে আমাকে যাদবপুর থানার ওসিও এসেছিলেন আমার বাড়িতে, আরও 4-5 জন ছিলেন। তো তখন ওরা ওদের এতটুকুনি ক্ষমতা হয়নি। হ্যাঁ, আমার বাড়ি, আমি অ্যাকচুয়ালি গড়ফা থানার আন্ডারে পড়ি, কিন্তু যাদবপুর থানাই আমার কেসটা হ্যান্ডেল করেছে। তো ওরা আমার বাড়ি থেকে তুলে নিয়ে যখন যায়, আমার বাবা ওনাদেরকে জিজ্ঞাসা করেছে যে আমার মেয়ে কী করেছে, কিসের জন্য আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছেন। ওদের ক্ষমতা ছিল না আমার বাবাকে গলা উঁচু করে, মাথা উঁচু করে বলার যে আপনার মেয়ে দাঙ্গাবাজ, আপনার মেয়েকে আমরা এই কারণে তুলে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির লোক, আমার দিদি, আমার বাবা, আমার মাসি সবাই উপস্থিত ছিলেন সেখানে। আমার বাড়ির লোক কাউকে বলা হয়নি যে কী কারণে আমাকে তুলে নিয়ে গেছেন, আমি করেছে কি। তারপর যখন গোটা কলকাতাবাসী বলা যায়, জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর, সব বড় বড় আইনজীবীরা যখন এসে যাদবপুর থানায় যখন কথা বলে, জিজ্ঞাসা করে যে আপনারা গেটে কেন তালা লাগিয়েছেন, গেট খুলুন আর আমাদেরকে উত্তর দিন, আপনারা কেন একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে এসেন, তখন ওনারা ওদেরকে ভেতরে ঢোকায়, থানার ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে বসিয়ে চা খাওয়ায়, আদর যত্নে চা খাইয়ে বলেন যে ও দাঙ্গাবাজ, ও মানুষকে প্রতিবাদ করার জন্যে বা আন্দোলন করার জন্য ও মানুষকে উস্কাচ্ছে, তাই জন্যে আমরা ওকে তুলে নিয়ে এসেছি। আমাকে যেই ধারাগুলো দেওয়া হয়েছে, আমাকে একাধিক ধারা দেওয়া হয়েছে, সেটাও নন বেলেবেল ধারা দেওয়া হয়েছে। তুমি ঠিক কী করেছিলে? আমি একটা সামান্য ছোট্ট SMS করেছিলাম নির্যাতিতার বিচার চেয়ে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, টুইটার এইসব কিছু না। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা প্রতিবাদী গ্রুপেই আমি আমার প্রতিবাদের একটা ভাষা জানিয়েছিলাম, যার জন্যে ওনাদের এটা মনে হয়েছে। কিন্তু ওরা প্রমাণ করতে ব্যর্থ যে হ্যাঁ আমি দাঙ্গাবাজ। তাই জন্যেই আমাকে 15 তারিখে বেল দিয়ে দেওয়া হয়। গোটা কলকাতাবাসী, জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর, বড় বড় আইনজীবীরা এবং জনসাধারণ যারা বাসে করে বা অটো রিকশায় যাতায়াত করছিলেন, তারাও পর্যন্ত দাঁড়িয়ে আমার জন্য প্রতিবাদ করেছে। যাদবপুর থানা ঘেরাও করেছে, 30 ঘন্টা লালবাজার অবরোধও করা হয়েছে আমার জন্য, যাতে আমাকে বেল দিয়ে দেওয়া হয়, অন্যায়ভাবে আমাকে তুলে নিয়ে আসার জন্য। এবং আমাদের সমাজ, আমাদের কলকাতাবাসী যাদবপুর থানার অফিসারদেরকে বাধ্য করেছে লিখিত প্রমাণ দিতে যে ওরা অন্যায়ভাবে আমাকে তুলে নিয়ে এসছে, ওরা রবিবারের মধ্যে আমাকে বেল দেবে। সেইটা লিখিত ওরা দেয়, তারপর আমার বাড়ির লোক ছাড়ে। তারপর 15ই সেপ্টেম্বর আমাকে বেল দেওয়া হয়। তারপর সেখান থেকে আমি গেছিলাম স্বাস্থ্য ভবনে, গেছিলাম, সেখানে গিয়ে আমার বক্তব্য রেখেছি। আমি সবাইকে জানিয়েছি, আমরা বলতে চাই যে প্রতিবাদ আমরা বন্ধ করব না যতদিন না বিচার পাচ্ছি, ততদিন আমরা থামব না। আমরা এই ধর্ষণের উৎসব যেটা চালিয়ে যাচ্ছে আমাদের সমাজে, আমরা এই ধর্ষণের উৎসবটাকে বন্ধ করতে চাই। হুমকি দিয়েছে তো? কোনো রকম হুমকি তো এখনও দেওয়া হয়নি, তবে ইচ্ছা আছে ওদের কিছু করার বা ধরার। কিন্তু আমি তাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা এইসব কুকর্ম অকর্মগুলো করে চলেছে, আমার পাশে এখন গোটা কলকাতা আছে। গোটা কলকাতা যেই মেয়েটির পাশে আছে, তার গায়ে যদি এবার একটা হাত লাগে তাহলে দুষ্কৃতীদের ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এই গোটা কলকাতাবাসী, আমাদের এই সমাজটা তার হাতটা ভেঙে গুড়িয়ে দেবে। সেই হিসেবে আমি বলতে চাই, যারা এই কাজটা করেছিল, আমরা তো কম বেশি জানি কারা এই কাজটা করেছিল, আমি তাদেরকে বার্তা দিতে চাই, ভবিষ্যতে শুধু আমি বলে নয়, এরকম কোনো মানুষকে করবেন না। এবং আমাদের প্রশাসন ব্যবস্থা এতটার উপর সরাসরি নিশানা করছে, আমি আমাদের প্রশাসন ব্যবস্থাকেই নিশানা করছি, যেহেতু ওরা সমস্ত কাজে ব্যর্থ। এই যে আরজি করের এত বড় ঘটনাটা ঘটে গেল, তখন আমাদের প্রশাসন ব্যবস্থা কিছু করতে পারেননি, প্রমাণ লোপাট হয়ে গেল, আমাদের প্রশাসন ব্যবস্থা কিছু করতে পারেননি।
হয়নি, বরঞ্চ তারা সাহায্য করলেন প্রমাণ লোপাট করার জন্য। অথচ আমরা যারা প্রতিবাদী, যারা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে লকআপে ঢোকানো হচ্ছে, আর তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে এইসব থেকে সরে আসো, এইসব থেকে সরে পড়াশুনো করো, ভালো জীবন তৈরি করতে পারবে। আমরা বলতে চাই, আমরা প্রতিবাদী, আমরা দ্বারা সোজা রেখে রাস্তায় প্রতিবাদ করতে যেমন নামতে পেরেছি, আমরা ভবিষ্যতে আমাদের সমাজের মেরামতের কাজটা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।